আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, বেহেশতের ভিতরে প্রত্যেকের একজন সঙ্গী থাকবে, দোস্ত থাকবে, বন্ধু থাকবে প্রত্যেক। আর বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে কে? আল্লাহ রাসূল বলেন, রাফিকি ফিল জান্নাতি ওসমান। বেহেশতের ভিতরে আমার সাথী হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে, এক মেয়ে ইন্তেকালের পরে আবার আরেক মেয়েকে তার সাথে বিয়ে করেছে। এই জন্য তার উপাধি কি? তাই এখন বুঝতে হবে যে সম্পদ হইলেই দুনিয়াদার এটা বলা যাবে না, ক্ষমতা থাকলেই দুনিয়াদার এটা বলা যাবে না। বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে। ঠিক না ব্যাপারে? ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এই পাশে দুই ঘরে হালকা একটু বাড়াও, ওই দুয়ারে বাইরে চলে এক রকমের হালকা বলছে, বাকিটা চলে হালকা হালকা। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া কারণ সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তরখানে মজলিসে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে বলবে, রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা আমি এই ওসিলাকে মাফ করে দেব। আজকে যারা মাহফিলে আসছে নিয়াত যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। তবে একটা কথা হলো, আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বারবার মোলামুলি করেন না, যেরকম আছে তার হাত দিয়ে নামে না বলে হাঁটতে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, কিয়ামতের ময়দানে যে আল্লাহ ঘোষণা করেন আজকে সমস্ত লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। আল্লাহর রহমতের দিকে তাকালে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরই হইতে পারি। আবার কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আল্লাহর ফাখরিয়া সিফাত এবং আল্লাহর আযাব ও গজবের দিকে লক্ষ্য করলে আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরই হইতে পারি। যেরকম বুক ভরা আশা, এরকম বুক ভরা ভয়, এর মাঝখানে অবস্থানের নাম কি? আমাদের আশাও যেরকম প্রবল থাকতে হবে, ভয়ও সেরকম প্রবল থাকতে হবে। আর নৈরাশা কিন্তু কুফরি, নৈরাশা কি কুফরি। কারণ আল্লাহ রাব্বুল পিছনে মাইকের সাথে কি কমাই গেছে না, পিছনে মাইকের সাউন্ড কি হল, মাঠের ভিতরে হরেনের সাউন্ড বাড়াইবে, এই মাঠের হরেনের সাউন্ড গুলো বাড়ানো তো বাইরে তো না, এই মাঠের ভিতরে হরেনের সাউন্ড গুলো হালকা একটু বাড়ানো, মাঠের ভিতরে হরেন গুলো। আলহামদুলিল্লাহ, বাড়িতে কথা বলে বেড়া শুনিয়ে নেওয়ার গাড়িতে যাইয়া শুনিয়ে আসতে পারেন না, শুনিনি এখন শোনা যায়, এখনো বাড়ায় না, এখন শোনা যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এত কমেই রাখে যখন শুনি কি মাইক চালায় কি চালায় ভাইয়া মাঠে বসে শুনবে যে আমাদের কথা ঠিক মতো বুঝে দিল। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মালিক বলতেছেন, আমার দৈনিক দরবার নৈরাশার দরবার। ঠিক না বেঠিক? মূর্তি পুজো,
30 বছর পর্যন্ত মূর্তির সামনে সলাম হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন তার জবান থেকে বের হয়েছে সলাম। আল্লাহর একটা শেখাতে নাম বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দেয় লাব্বাইকা। হে আমার বান্দা, তুমি আমাকে ডাকো কেন? বান্দা সেজদায় করে কান্দে আর বলে, মালিক, যে মালিক, যে আপনাকে আমি ইচ্ছে করি না, আমি তো আপনাকে ডাকি নাই, আমার জবান থেকে ভুলে বের হয়েছে তোমার, কিন্তু আপনি কেমন দয়ার সাগর, কেমন দয়ার মালিক, সঙ্গে সঙ্গে আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন। সে মুক্তি বুঝুক সেইরা তওবা করে খাঁটি মুসলমান। এরকম যেরকম নাকি আশাও থাকা লাগবে, ভয়ও। ভয় কেমন থাকা লাগবে? আপনারা তো জানেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদকে প্রশ্ন করবে, তিনি আসছেন রব্বুল আলামিন আপনার দিনকে জিন্দা করার জন্য, আপনার দিনকে বলন্দ করার জন্য জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছে, শাহাদাতের দরজা নিয়ে। রব্বুল আলামিন বলবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোর দিলের খবর জানি, তোর অন্তরের ভিতরে কি ছিল এটা তো আমি জানি। তুই তো জিহাদ করছো, যুদ্ধ করছো আমার রাজি খুশির জন্য না, তুই জিহাদ করছো যে তুই যদি বিজয় হইতি তোকে মানুষ বীর বলবে, তোকে গাজী বলবে, গনিমতের মাল পাবি, আরো আদার অনেক কিছু, কিন্তু তুই তো আমার জন্য জিহাদ কর নাই, আমি তো জানি। তাই যে দুনিয়াতে তোর মানুষ শরীর বলছে, সম্মান দিয়েছে, দুনিয়াতে পাইয়া গেছে, আমার কাছে আর কিছু পাই না। কথা ঠিক না বেঠে? এইরকম ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রশ্ন করে বসে, তাহলে আর তার কোন ইসলাম নাই। এর জন্য আমাদের দোয়া করতে হবে, হে আমার দয়ার মালিক, হিসাবান ইয়াসীরা, আপনি আমাদেরকে এমন হিসাব দেবেন যেটা একেবারে পানির মতো সহজ হয়। এই বন্ধা কি নিয়ে আসছে? মানে আপনি যেরকম বলছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, হ্যাঁ সাধ্য অনুযায়ী চেষ্টা করছো বলে করছি, যা আর যদি জিজ্ঞাসা করে এটা করছো কা, এইটা করছো কা, এইটা করছো না, ওস্তাদ যদি ছাত্র ঠেকাতে চায়, ছাত্র ওস্তাদের সামনে বাঁচতে পারে কি পারে? আল্লাহ যদি বন্দাকে ধরতে চায়, বন্দাকে করতে পারে। কিন্তু যদি বলে বন্দা কি চেষ্টা করছো, মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, যা। কথা ঠিক না? এই জন্য সবসময় দোয়া করতে, মানে আপনি আমাকে হেসা লাগিয়ে সিয়া দান করেন, যে জিজ্ঞেস করছিল নিয়ে আসছি, আসছি চেষ্টা করছি, যা। কোনো কায়দা কারণ এই কথা ঠিক ভেবেছে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, যারা মাহফিলে আসছেন, আমার আব্বাজান সরকারের জমিনে ঘুমিয়ে আসছে। আব্বাজান বলতে যাদের নিয়ে সহি লক্ষ লক্ষ নাকি রব্বুল আলামিন আমল নামে দান করেছে। অনেক লোকের কানে দাওয়াত মাহফিলে পৌঁছার পরে সবাই কিন্তু আসে নাই, সুযোগ ছিল। বাজারে দেখুন লোকের অভাব, মাহফিলের মাঠে আসে না, ওই বাজার করে ঘুরে ঘুরে চাকা খায়, আমি গল্প গুজব করে আর সে হয়তো বা মাহফিল দেখছি আসি, ছুটি আসি, কিন্তু মাহফিলে না বসে বরকত পায়। কথা বলেন পায়?
কারণ কি জানে, এই মজলিসটাকে আল্লাহ রাসূল বলেছেন বেহেশতের বাগান। তাহলে আপনি রাস্তা রাস্তায় ঘুরবেন, দোকানে পাতে ঘুরবেন, তা বেহেশতের বাগান হয়? যাই হোক, যারা আসছে নিয়াত সহি করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন দিলের মালিক। মুহূর্তের ভিতরে আপনারা আমার দিলকে আল্লাহ মুখী করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে দোয়া করছিলেন, আল্লাহ দুই উমরের এক উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দোয়া কবুল হয়ে গেছে, বুঝলে? এখন কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহর হাবিবের এই মাথা কে কাইটে নিয়ে আসতে পারবে? 100 লাল উট পুরস্কার। নাউজুবিল্লাহ। কেউ সাহস হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করছে, উঁচা করে বলছে, আমি পারবো না। কাফেররা দেখলে এমন ব্যক্তি দাঁড় করেছে, পারবে। কাফের অপেক্ষা করতেছে আল্লাহ হাবিবের মাথা মোবারক নিয়ে আসছে। পথের মধ্যে কি হয়েছে আমরা অনেকে জানি না, জানি তো। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে ঘুরে গেছে। এখন ওই তরবারি নিয়ে রওনা করছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে বসা। ওমর আসছে, না জানি কোন অঘটন ঘটায়, তারা পরিস্থিতি গেছে। আল্লাহ হবে মিষ্টি মিষ্টি হাসে, আসতে দাও, আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইয়ে তরবারি ফেলাইয়ে বলেন, আল্লাহ রাসূল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর এই সত্য ধর্ম নিয়ে গোপনে দাওয়াত চলবে না, প্রকাশ্যে। মুহূর্তের ভিতরে আল্লাহ দিল করে কি বলে গেছে? দিলের মালিক কে? এখন আল্লাহর কাছে সুবুদ্ধ করিয়া তারপর বসে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দিল ঘুরে গেল। আর কি বলে না, আগে থাকে দেহটা পুরো দুনিয়ামুখী, এখন আল্লাহ রাব্বুল আলামিন কইলে যেতে পারেন আল্লাহমুখী। এখন আবার কথা বুঝতে হবে, দুনিয়া এবং আখিরাত, এটা কিন্তু বোঝা লাগবে। যারা আখিরাতমুখী তারা কি ব্যবসা বাণিজ্য করে না? আসতে পারে। খেত খামারে কাজ করে না? বিধি ব্যবস্থা নাই? এই তারা সামাজিক কাজ কর্মকাণ্ড চালায় না? হ্যাঁ, এই দুনিয়াদাররা যা যা করে আল্লাহ তাইতে করে না? আল্লাহ বাজারে যায় না? বাজারঘাট করে না? কিন্তু পার্থক্য কি আল্লাহওয়ালা আর দুনিয়াওয়ালা? তারা ঠিক না? ঠিক বুঝতে হবে যে কোনটা দুনিয়া কোনটা খারাপ, ঠিক কিনা? অনেকে মনে করে যে ব্যবসা বাণিজ্য, খেত খামারে কাজকর্ম, অন্য অন্য হালাল রোজে কামাই বাদ দিয়া তারপরে জঙ্গলে যাই ইবাদত করিয়া বিরাট আল্লাহর কলি দিয়ে যাওয়া, কিন্তু আল্লাহ বলে না, কিন্তু আল্লাহ। এই জন্য কোন এক কবি বলছেন, নামি গুয়াম কে আগে দুনিয়া দুদাবাস বাহার কারে কে বাসিন্দা খোদাবাস। আমার মালিক বলেন নাই যে তোমরা দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়া, বিভিন্ন বাদ দিয়া, ব্যবসা বাদ দিয়া তোমরা জঙ্গলে যাও, আমার ইবাদত করো। এটা কি মালিক বলছে? বরং আমার মালিক কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করছে, বিশেষ করে জুমার নামাজ। আল্লাহ বলতেছেন, তোমরা জুমার নামাজ আদায় করার পরে আর কাল বিলম্ব না করিয়া জমিনের ভিতরে তাড়াতাড়ি করিয়া নামো। কেন আমরা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। বলেন কি উদ্দেশ্যে? আবার বলেন, হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। তবে তুমি যে কামাই উদ্দেশ্যে জমিনে নামবা, ওই কামাইয়ের ভিতরে আমার স্মরণ রাখবে বেশি বেশি, স্মরণ আমার বেশি বেশি। যেমন নাকি এক শ্রেণী কামাই করতে নামছে, ধরেন ব্যবসা, মাল 2 নম্বর,
আর ক্রেতাকে ধোকা দিয়ে কয় 1 নম্বর আছে না, তেল 2 নম্বর, আর যারা ক্রেতা তাদেরকে বলে 1 নম্বর। এই এখানে আল্লাহ স্মরণ আছে আছে? ওই ব্যবসার বিনা স্মরণ কার করতে হবে? আল্লাহ করতে হবে। চাকরি করে কথা বুঝে তার বেতনের টাকা তো ঠিক করে দায়িত্ব পালন করলে হালাল, কিন্তু ওদিকে টেবিলের তল দেয় নাই, ওই দেখি ওই সময় আল্লাহকে স্মরণ করতে হবে। ওই সময় কাকে স্মরণ করতে হবে? কামাইয়ের ভিতরে স্মরণ কার বেশি? এক কথায় বড় করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন আলেম, সে গেছিলেন হুজুরের বয়ান গ্রহণ করবে। হুজুরের অবস্থান দেখাচ্ছেন, যাই দেখে হুজুরের দরবারে শান শোভা, বিল্ডিং এর অভাব নাই। ওই দেখে তার মনে মনে বলে এত দুনিয়াটা আল্লাহ ওয়ালা পায় কিনা। এখন না পারে মুখ দিয়ে বলতে আর না পারে ভোজন করতে, কি করবে? ধরেন বাথরুমের ভিতরে ঢুকে আসবে, দেওয়ালের ভিতরে লেখছে 1 মেসা, মানে কোন কি এত টাইম নামার কাছকে দুনিয়া দোষকে দাঁড়া, যে এত বড় দুনিয়া দাঁড়া সে আল্লাহ ওয়ালা হইতে পারে লেখে বেরোয় গেছে। আর একজন বাথরুমের ভিতরে ঢুকে দেখে যে এই কবিতা লেখছে সামনের লাইন নাই, তখন সে আবার সামনের লাইন লিখে দেয়, আগার দাঁড়া বড়ায় দোস্তে দাঁড়া। এই যেই দুনিয়া আমার আল্লাহকে রাজি খুশির জন্য হবে, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম কি? ওসমান গনি। গনি মানে ধনী, গনি শব্দের অর্থ কি? ধনী ওসমান। এখন মদিনা শরীফ যাবে, দেখবেন বড় বড় মাছরাম, বড় বড় বাগান, এখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে এখন আছে। সুবহানাল্লাহ। তাহলে ধনী ওসমান কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, বেহেশতের ভিতরে প্রত্যেকের একজন সঙ্গী থাকবে, দোস্ত থাকবে, বন্ধু থাকবে প্রত্যেকে। আর বেহেশতের ভিতরে আমার দোস্ত হবে কে? আল্লাহ রাসূল বলেন, রাফিকি ফিল জান্নাতি ওসমান। বেহেশতের ভিতরে আমার সাথী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলা হয় জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। 2 নূরের অধিকারী কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে, এক মেয়ে ইন্তেকালের পরে আবার আরেক মেয়েকে তার সাথে বিয়ে করেছে। এই জন্য তার উপাধি কি? তাই এখন বুঝতে হবে যে সম্পদ হইলেই দুনিয়াদার, এটা বলা যাবে না। ক্ষমতা থাকলেই দুনিয়াদার, এটা বলা যাবে না। বাদশা হইও আল্লাহ ওয়ালা হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, ঠিক না? ওই গেছিলাম ভারতের দিল্লি, আওরঙ্গজেবের সেই রাজভবন ঘুরে দেখে আসলাম। দেখলাম যে সে ইবাদত করত, কোন জায়গায় রাত্রি যাপন করত, আল্লাহর কুদরতি বা সেজদা দিয়ে রাত্রে কাটাইয়ে দিত। সে কিন্তু এত বড় বাচ্চা হওয়ার পরেও যে গভীর রাত্রে গোপনে মালিকের কুদরতি বা সেজদা, এটা ঠিকই না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছে। এই বাংলাদেশের উপরে 200 বাংলাদেশ একাত্তরকে বলে যত বড় হয়, এত বড় দেশের রাজত্ব করছে, কথা ঠিক কি? তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, তাদের অবস্থা কেমন ছিল। আল্লাহ হওয়ার পরেও তিনি যখন তার খাদেম করার কি করেন,
এই গোলাম খানা যাই করে তাকে নিয়ে যখন মরুভূমিতে নামছেন, জনগণের অবস্থা দেখার জন্য গভীর যাত্রা পাহাড়ের কিনারায় দেখে যে এক জায়গায় খুব আলো জ্বলতেছে। তিনি তার গোলাম কিনিয়া গেল, যাইয়ে দেখে বাসার ভিতরে বাচ্চা জোরে জোরে চিল্লিয়ে বাচ্চারা কাঁদতেছে। দূর থেকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, বাচ্চারা বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে। ভিতর থেকে উত্তর দেয় বাচ্চাগুলো পেটের খুঁজে কাঁদবে। বলে আগুন জ্বলে কিসে? বলে পাতিলের ভিতরে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে তোদের জন্য খারাপ পাপ করতেছে। এরকম বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বেউস অবস্থায় ঘুমিয়ে যাবে, এই অপেক্ষায় বাতি জ্বালাই অপেক্ষা। তখন বলতেছে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি ওমরকে ছাড়ব না, যে তার স্টেটের ভিতরে এরকম বাচ্চাগুলো রাখাই অনাহারে অর্ধাহারে গলা গলা চিৎকার করতেছে। কিন্তু সে যে আমি তা তো জানে না। আমি যার জন্য মাগো এত বড় স্টেটের ভিতরে আল্লাহর বান্দাদের বান্দিদের কি অবস্থা, এটা যদি না জানানো হয় আমি ওমর জানবে কি? এই কথা বলবে আমি গোলামকে নিয়ে চলে গেছি বাইতুল মালের গোলাম করছি, নিজের হাতে বস্তার ভিতরে মাল ঢুকেছি। এরপরে বস্তা করে গোলামকে বলে গোলাম মালের বস্তা আমার কান দিয়ে ফিরে অর্ধেক দুনিয়া রাজা। গোলাম বলে আমি বলেন কি, আমি আছি আপনি কান্দে মাল। বলে গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি জবাব দেব না, আমি আমার কান্দে উঠাও। এখন আমি নির্দেশ করছি খবরই কি, যে কোনো কায়দায় রোগ উঠেছে। এখন নিজের হাতে নিয়ে তিনি খাদ্য পাক করছে, পাক করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াইছে। এরপর গোলামকে নিয়ে দূরে দাঁড়াইয়া বাচ্চাদের দিকে তাকিয়ে রয়েছে। যেই বাচ্চাগুলা কলিজা ফাটা চিৎকার করছিল সেই বাচ্চাগুলো খিলখিল করে হাসে। তখন তিনি আল্লাহর নামে শুকরিয়া আদায় করে, মালিক আপনার শুকরিয়া আদায় করে আমরা দায়িত্ব পালন করতে পারছি। জবাব দিনটা কাকে বলি? তাইলে এত বড় স্টেটের মালিক হইয়াও বাচ্চা আদা হইয়াও কিন্তু সে আল্লাহ প্রতি আর এক শ্রেণী দেখবেন এই ভিখারি রাস্তার ফকির, সারাদিন মানুষের কাছে পয়সা চায়, নামাজ যায় কয়েক তো খরচ নাই। দেখেন না আছে নামাজ পড়ে, এরপরে দেখছি রাস্তার পাশে কান্না করে ওই গাঁজা টানে সিগারেট খায়, নামাজ নাই রোজা নাই আল্লাহর কোনো পরিচয় নাই, কোনো ও রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়া না। ওরা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাবনদেরকে বলবো দুনিয়া বা আখেরাত বসতে হবে। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু দিলের ভিতরের ব্যাপার, কিংবদন্তি ব্যাপার আবার না। এই জন্য দিলের ভিতর থেকে সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মুহূর্তটাকে ওই কলবের ভিতরে আটকে রাখা। যখন আপনার অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করবে, আল্লাহ স্মরণ অন্তরে বসাবে, তখন আপনি যত সম্পদের মালিক হবে আলোর উপর। এটা করতো দুনিয়া না, এটা আখিরাত। বলেন কথা ঠিক না ব্যক্তি? এটা কি বুঝতে পারছি? এটা আলহামদুলিল্লাহ বুঝতে পারি। এখন যে কথা বলতে চাইছিলাম শোনেন, প্রত্যেকটা জানবার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। বলেন কি লাগবে? আবার বলতে তো ভালো লাগে না, কষ্ট লাগে, কারণ কেউ তো যাইতে মন চায় না, কিন্তু থাকতেও পারে না। মরণ লাগবে, মরণ যেহেতু লাগবে
তাহলে মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আগেই জানিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সারির। মুসলমান যারা ঈমান আছে তাদের কাছে কথা, আর যারা আল্লাহকে বিশ্বাস করেন না তাদের সঙ্গে কোনো কথাই নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, মরার পর আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। বলেন ভাগ কয়টা? তিনগুলো ভাগ আছে, হ্যাঁ ভাগ কয়টা? আমার মালিক বলে মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবো। আমি মানুষগুলোর আমল মানে কাজ, দুনিয়া থাকা অবস্থায় যে কাজ করছেন এই কাজগুলোকে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। আমার মালিক বলতেছেন, আল্লাহ বলতেছেন, যাদের নেকের পাল্লা ভারী হবে, বলেন, আর গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাই রাখছি যেই মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। এই একদম। আর বেহেশত কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর যে সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনাও হয় নাই, কাছে সুন্দর। আর একবার যাকে আল্লাহ বেহেশতে ঢুকাবেন আর কোনো দিন বের করা হবে না। ঠিক আছে, ঠিক। আর এক শ্রেণী আমার মালিক তাদের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আমার মালিক বলেন, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখছি যে শাস্তি এত ভয়াবহ কেউ কোনদিন আল্লাহ রাসূল বলেন দেখে নাই, কেউ কোনদিন কানে শোনে নাই। এরকম ভয়াবহ শাস্তি হইতে পারে, তার চেয়েও কঠিন কেউ কোনদিন কল্পনায় করতে পারে নাই। এরকম কঠিন শাস্তি হইতে পারে, তার চেয়েও কঠিন। কথা ঠিক না? ঠিক। এখন মরার পরে ভাগ কয়টা? বলেন, একদল জান্নাতি, বলেন, আর একদল জাহান্নামী। এখন জান্নাতি কারা মানে বেহেশতি কারা? যাদের নেকের পাল্লা ভারী, বলেন। আর জাহান্নামী কারা? যাদের গুনার পাল্লা ভারী। কথা ঠিক। এখন আমরা জানতে চাই কোনটা নেক আর কোনটা গুনাহ, এটা আমাদের জানতে হবে না? এইটা জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠাইছে? আল্লাহ হাবিব বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন বরিতু মুআল্লিমান। আল্লাহ আমাকে পাঠাইছেন উস্তাদ হিসাবে। হিসাবে তাহলে উস্তাদ ছাত্রকে জানায় না, কথা না? এই জন্য আল্লাহর হাবিবের ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। মানে কারা? আল্লাহ রাসূলের ছাত্র ছিল কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কত? সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছে সাহাবায়ে কেরাম। ঠিক। এখন বাচ্চাদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের থেকে শিখছে তাবিঈনরা, তাবিঈনদের থেকে শিখছে তাবিঈনরা, তাবিঈনদের থেকে শিখছে এখন কোন হাত্তাকার হক্কানি উলামায়ে কেরাম নায়েবে রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এখন একের কাজ কোনটা, গুনার কাজ কোনটা? এখন বাচ্চাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১ বা ৭২ দল ছিল। আবার আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। হাদিস কিন্তু সহিহ, মিশকাত শরীফের ভিতরে আসছে।
তিরমিজি শরীফের ভিতরে আছে আমার উম্মতের দল কয়টা? 73 দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ব্যাপারটা কঠিন না? আবার কঠিন। আর কথাটাকে আমি বলছিলাম কোন পীর মুক্তি মহাদিস নাইলে বলেন কেউ যদি জানা থাকে যে ওদের হাদিস সহি না পারবে বলতে? হাদিস কি সহি? তাহলে সহি হাদিস আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের যদি কথা হয় আমার মনে দরকারটা হ্যাঁ হাদিস করে একটু জাহান্নামে করে দাও একটা নাজাত পাইয়া জান্নাতে। এখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের ভিতরে 73 দল যদি হয় এর ভিতরে 72 দলের ধ্বংসপ্রাপ্ত হয় একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতি হয় কোন দলটা নাজাত করে জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় হাদিসের ভিতরে পরিচয় দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবা মুখস্থ করেন আলহামদুলিল্লাহ বলেন মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত যেই আকীদা যেই কাজকর্মের ভিতরে আছি কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন বুঝতে হবে সাহাবায়ে কেরামদের কাজ এইটি হলো কাজ। আমার বলেন সাহাবায়ে কেরামদের কাজ আল্লাহ হাবিব বলছেন সেই অনুযায়ী চলার নামের কাজ এই যে কাজ ঠিক। আর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ছাড়তে বলছেন সেই এইটা হইল মানে খাম কথা বুঝছেন সহজ বুঝেন না? এখন মুসলমান বলছি মন চাই কি আমাদের দেশে কিন্তু একদল ছিল এরা কিন্তু আলেম এরা বলতেছিল হুজুর গো জানাজা নামাজ পড়ার দরকার নাই ও আমরাই পড়াইতে পারি। মনে আছে? মনে আছে? মানে আমার বাপের জানাজা নামাজ হুজুর তো পড়ানো লাগবে না ও আমরাই আমরাই পাই। এখন কারণ যদি ছেলে বাপের জানাজা নামাজ পড়ায় এটা ভালো কথা না? ভালো কিন্তু কেমন পড়ায় এত বুঝতে ওই ফ্যাসিস্টের এক মন্ত্রী বলছে দোয়া করতে আছে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত স্থান কি বলছে এই দোয়া যদি কেউ করে তাইলে বাপ্পা তো আগেই যান না জান্নাতের জাহান্নাম অর্থই বোঝে না কথা বলতে ওরা যদি বাপের জানে না বসব কয়বার জাহান্নামে পড়াই আল্লাহ ভালো ঠিক না? এই জন্য যে কথা বলতেছি না খুব সতর্ক অবস্থায় বোঝা লাগবে বুঝছে তুমি বড় বছর খুব বড় বিপদের মধ্যে আছি না বড় বিপদ কি বিপদ কোনটা সাহাবায়ে কেরামদের আমল কোনটা সাহাবায়ে কেরামদের কাজ এইটা পড়াশোনা আলেমরা করছেন ওরা করছে আস্তে কথা আমার কথা আছে সব আলেম কিন্তু ঠিক নেই। আল্লাহ রাসূল বলছেন খয়রুল খেয়ারে খেয়ারে উলামা শারুল শেয়ারে শেরাল উলামা। আলেমদের কোন করেন সামনে বিষয় চলো মুখের মধ্যে তো
যেই একটা আগে বিয়ে কন্ত মানবিচারি করতে যারা এত দূর দিয়ে যদি কথা বলে চারটা শব্দ বের হবে এই হলো সেটিং এ এখন তো দিকে বোঝে না আর ঘুরাঘুরি করি না এত ভালোই বসতেছে এত কেউ কোনো কথা বলে না আর ওরা পিছন থেকে হয়তো কেউ কথা বলে না কিন্তু ভীষণ কোন জায়গা এই পিছনে কি আপনারা শোনেন না শোনা যায় আমি ওই দূর থেকে শব্দটা এদিকে আসি কোন শব্দ তাই বিল্ডিং এ বাড়ি প্রায় ওই লোকগুলো পালাইয়ে বিল্ডিং এ যায় না এখানে হলে না কথা পাই কেন আমি জানতো আপনি কি শোনেন এখন কি শোনা যায় ওখানে যাই একদিন দেখেন তো তোমার দায়িত্ব ছিল তুমি যাও আচ্ছা কথা বললেন না এখন শোনা যায় ও যায় বলে যায় শোনা যায় বলছে শোনা যায় চুপ থাকে আমি ওই বিল্ডিং এর বাড়িতে আপনার পান্না শব্দ লিখলেন বেরিয়ে গেছে হুজুর হলে না আসলে এই লোক ওখানে দোয়াই যাই হোক যে কথা বলতে চাইছি কথা বেশি লম্বা না জান্নাতে যাইতে হইলে কি এমন লাগবে খুলে বলেন এখন নেকামল জান্নাতে যাইতে সমস্ত মুসলমানদের মন চায় না এই নেকামল কোনটা সাহাবায়ে কেরামদের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতে বলছেন সেই আমল কথা ঠিক না ঠিক এখন কথা হলো যে মুসলমান বলতেই মন চায় সবাই নেকামল করতে কিন্তু আমাদের পিছনে শত্রু শয়তান মানুষ শয়তান এবং নফসে আম্মারা শত্রু শয়তান কথা ঠিক না ঠিক কারণ এখানে সব কোরআন কারীমের ভিতরে আছে কিন্তু এই জন্য আমি বাংলা বলতেছি কারণ শেষ সূরার ভিতরে আমরা পড়ি না আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখানে দুই ধরনের শত্রু বলেন একটা জিনিস শয়তান আর একটা মানুষ আমি বলছি না আল্লাহ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন নফসে আম্মারা তোমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে কথা ঠিক যাবে ঠিক এখন এই শত্রু থেকে বাঁচতে হবে যুদ্ধে জয় করতে হলে শত্রুকে পরাজিত করতে হবে কথা ঠিক না এখন জিন শয়তান থেকে বাঁচার জন্য এই অস্ত্রের ভিতরে বড় একটা অস্ত্র হইল আল্লাহর জিকির বেশি করতে হবে কথা ঠিক ওদিকে আমি নামা যাবো না নামাজ যদি কবুল হইতে হয় আল্লাহর জিকির বেশি করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয় আল্লাহর জিকির বেশি করতে হবে গুনাহ থেকে ফেরার যদি কায়দা করতে হয় আল্লাহর জিকির বেশি করতে হবে কারণ বান্দাবান্দি যখন আল্লাহর জিকির করে কি জিকির করে কি খেয়াল করে আমি আল্লাহকে ডাকি আমার মালিক আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহকে ডাকি আল্লাহ আমার মালিক উত্তর দেয় বান্দা আমাকে ডাকে কথা এই জন্য দেখবেন নামাজের আগে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন আগে আমার নামের জিকির করো এরপরে তোমরা নামাজ আদায় করো কারণ বান্দা-বান্দী যখন আমার মালিকের নাম নেয় জিকির করে ওই বান্দা-বান্দী যখন গোপনে তার সামনে গুনাহ আসে তখন দুনিয়ার কেউ দেখে না তখন তার খেয়াল আসে আমার আল্লাহ আমাকে দেখে কথা কয় না আমার মালিক বলে যখন বান্দা-বান্দী আমাকে স্মরণ কইরা ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যেই বান্দা-বান্দী আমাকে স্মরণ কইরা আমার ভয় আমার আযাব ও গজবের ভয় যখন আমার নিষেধ থেকে ওরা ফেলবে
ওদের জন্য আমি ঠিকানা বানায় রাখলাম তাহলে আপনি এই গুনার থেকে ফেরতে হইলে এই স্মরণ কার করা লাগবে আজকে আসতে বলে আল্লাহ থেকে করা লাগে 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 আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। মানুষ শয়তানকে বাগান মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার সন্তানরাও হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার বন্ধু আপনার দলের নেতা নেত্রী হইতে পারে। কথায় আপনাকে যে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে সে যে হোক না কেন ও একটা মানুষ শয়তান। রাজনীতি করে রাজনীতি দলের নেতা নেত্রীরা তোমাকে কি হুকুম করে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নামাজ তো পড়ে, রোজা তো রাখে, কপালে তো ডাক্তার, তাহাজ্জুদ বাদ নাই। ওদিকে আপনি কি স্বীকার করে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো বাজান, কেউ রাগ করবেন না, আপনার নামাজে কি বললো? হ্যাঁ আছে রোজার মূল্যটা কি? অন্য ইবাদতের মূল্যটা কি? খালি বললেই আমাদের উপর রাগ করে, রাগ করে বাঁচতে গেলে তো অসুবিধা আছে, কিন্তু আপনার খবরকে আমি যাবো না, হুজুর আপনার খবরটা আপনি যাবেন, উত্তরটা আপনি দেবেন। হ্যাঁ এখন যারা আপনাকে ঢুকায়, যারা আপনাকে দলমুক্ত কইরা এই ইমানকে ধ্বংস করে, এর যে হোক ওরা মানুষ হয় না। হ্যাঁ পর্দারে মা চলতেছে, মানুষ শয়তান কেমনে দূর করবেন, বাঁচবেন কেমনে? আল্লাহ তোমাকে আমাকে হুকুম করেন তোমরা সাদিকিন বন্দরের সঙ্গী হও। बेहतर सद सोले देरिया गेले खुलू एगार हम्माम रोज़े रसीदर दस्ते महबूब बदस्ता সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। কবরের যাত্রীরা, তুমি যদি একজন জাকিরের সঙ্গে ওকে বসা করো, অল্প দিনের ব্যবধানে দেখবা তুমি একজন জাকির হইতে পারবা। তার কাছে দাদা একজন মুরিদ যাই বলে, হুজুর আমার ছেলেকে এত জেকের শিখাই, ও জেকেরের পরিবর্তে বলে উলু। কি বলে? অর্থাৎ উলু হব এক কথা আপনি মানে হিন্দুরা আগে উলু করে ডাকে, এখন ওই যে ওই বাচ্চার ওই যে শেখছে, বুঝছে? এখন ওখানে উলু করে ডাকে। হুজুর আমার ছেলেকে তো উলু করে। তখন দাদাজান বলছিলেন, বাচ্চা তোমার বাড়ি করছো কোন জায়গায়? হিন্দুদের বাড়ির পাশে। হুজুর হিন্দুদের বাড়ির পাশে। ওখান থেকে বাড়ি সরিয়া যেখান থেকে আযানের শব্দ শোনা যায়, যেখানে তেলাওয়াতের শব্দ শোনা যায়, যেখানে আল্লাহর জিকিরের আওয়াজ পাওয়া যায়, সেখানে নিয়ে বাড়ি করবে। ওই আল্লাহর মধ্যে বাড়ি করে নিয়ে বাড়ি করছে। কিছুদিন পরে এখন সন্তান বলে আল্লাহ 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 আল্লাহ। কি সৌবাতের পার্থক্য গুণ আছে? আসতে আছে আছে এই জন্য কেতাবের ভিতরে আসছে খারাপ চরিত্রের লোকদের সঙ্গে, চাঁদাবাজদের সঙ্গে, খুনিদের সঙ্গে, মিথ্যুকদের সঙ্গে, জুলুমদের সঙ্গে মানব হচ্ছে কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে সম্পর্ক না।
একটা গর্তের ভিতরে বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করে। বিষাক্ত সাপ দিকে তোমাকে ধ্বংসন করে, তোমার হ্যাক না থাকলে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাতের দরজা পাইয়া বেহেশতে চলে যাবে। আর অসৎ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে তোমার ঈমান হারাইয়া চির জীবনের জন্য চিরকাল জাহান্নামে হয়ে যাবে। এই জন্য খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব বানানো যাবে না। ঠিক না? এই বাগানরা কষ্ট পেতেছেন ভালো হওয়ার জন্য, ভালো লোকের সঙ্গে ওঠা বসার সঙ্গে পড়বে না, ভালো পাওয়া যায় না। অবশ্য কঠিন নাম্বার নিয়ে আলোচনায় যাব। আমি সংক্ষেপে বলতেছি, আপনি ইচ্ছা করলেই দেখবেন ভালো লোকের কাছে না গেলে আপনি নামাজি হতে পারবেন না, পারবেন না। বিশাল ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যদি আপনি মানুষ শয়তান থেকে বাঁচতে চান তাহলে ভালো মানুষের সৌবাদ সম্পর্কে জান। ঠিক কিনা? আর একটা শত্রুর নাম বলছি নকশা আম্মারা, আর একটা নাম কি নকশ। কিন্তু 3 প্রকার নকশা। এক নম্বর নকশা আম্মারা, দ্বিতীয় নম্বর নকশের নাম হলো লাওয়ামা, তৃতীয় নম্বর নকশের নাম হলো মুতমাইন্না। কথা ঠিক না? ঠিক। আম্মারা কাকে বলে নিজেই বুঝবেন, নিজেই বুঝবেন আপনার নকশা কোন নকশ, বুঝলেন? আম্মারা বলা হয় সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এরকম এক সিনেমার বাজার আছে না? ওর কাছে ওই কানের ভিতরে খালি গান বাজনা, এই খালি টুল্লু টুল্লু টুল্লু, এই ভালো লাগে। অন্য আমার ভালো লাগে না। আমার ভালো আছে না? অর্থাৎ গুনাহ করতে নেক করতে ভালো, এই মনে করতে হবে ওই নকশা হইল নকশা। কথা ঠিক। এরপরে আপনার জিকির মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই যে আমাদের তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে পুরুষদের জন্য রেখে গেছেন। আমার বাবাজান চ্যালেঞ্জ করে বলতেন, বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নাই, একটু কিছুদিন পরীক্ষামূলক করে দেখো, তোমাদের তেল যদি নেকের দিকে না ঝোঁকে আমাদেরকে গালি দিও, আমাদেরকে গালি দিও। বাবাজান বছর আসবাদের কিছু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দিরা আল্লাহর ওদেরকে গালি দিতে পারছে? আপনাদের একে প্রমাণ নাই? এই একটা দিনে 1000 আরে আমাদের চেয়ারম্যান সাহেব করছে, আল্লাহ বেহেশত দরজা বন্ধ করে দেয়। এরকম অনেক আমাদের বুঝাইছে, দুনিয়া থেকে গেল। আল্লাহর বান্দা যেই কথা বলতে চাইছিলাম কি, তাইলে কি বলছেন? তরিকা এই ঔষধ পালন করার মাধ্যমে উপকার হয়েছে না? হয়েছে। এরপরে ওই নকশ আমরা পরিবর্তন করিয়া নকশ এক পর্যায়ে নকশে লাওয়ামার পরিণত হইয়া যায়। নকশে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা আমি কেন করলাম, এরকম হয় কি হয় না? এই নকশের নাম কি? লাওয়ামা। তৃতীয় নম্বর নকশের নাম হলো মুতমাইন্না, অর্থাৎ সে নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। কি কাজ করতে পারে? গুনার কাজ। এই নকশের নাম কি? আবার বলেন। এই কবরের যাত্রীরা কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক ডাক দেবেন, কোরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কোন নফস? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
সবাই বলে কোন নফসকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলকে আবার বলে আমি বলছি না আল্লাহ বলছে। আর নফসে মুতমাইন্না কি বলছিল? গুনাহ ছাড়তে পারে, ধরতে পারে, এটার নাম কি? এখন বাচ্চা আমরা কি বলি, আল্লাহ যখন ডাক দেবে আর আপনার নফস যদি ওই পর্যায়ে না পড়ছে, আপনি কি আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন? হ্যাঁ, তাহলে ডাকে সাড়া দেওয়ার জন্য কোন নফস লাগবে? মুতমাইন্না বলে নফসে মুতমাইন্না, এই নফস লাগবে। এই নফসে পৌঁছবার জন্যই এই তরিকা পীর মুরিদি তরিকা শোনেন না, যে সৃষ্টির স্বাধীন তরিকা, এই তরিকার কাজটাও সাত পুরুষের জন্য মহিলাদের বিরুদ্ধে আল্লাহর ফজল করলে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ বান্দা বান্দিরা যারা আগে পশ্চিমে সেজদা দেয় না, এখন সেজদা তো দূরের কথা, একটা মুস্তাক পর্যন্ত তরক করলো শরীর থরথর করে। আবার বলে আগে চোখে মুড়ে পানি জোর করি না যায়, আর এখন চোখের পানি খাটাইয়া রাখতে পারে না। যখন তার গুনার কথা মনে পড়ে তখন জাহান্নামের কথা স্মরণ করিয়া তখনই তার এমন ভয় আইসা যায়, তখন তার দুই চোখের থেকে পানি পাইয়া পাইয়া টপ টপ করিয়া পড়ে। আর যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, দুই চোখের পানি ফলাইয়া কাঁদবে। আল্লাহর হাবিব বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, বাজান আমরা মুসলমান বলতে কিন্তু মন চায় গুনাহ থেকে ফেরবেন, একের কাজ করবে এসে স্থায়ী শান্তির জায়গাতে এসে যাবে, কিন্তু বাজানদের মন চাওয়ার পর আমরা অনেকে পারি না। মান জাদ্দা ওয়াদাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস কিন্তু সে পাইয়া দেয়, ঠিক কিনা? যাত্রীরা আসলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাত কেমন স্থায়ী, বাজানদার শুরু আছে শেষ না। এই জন্য আমার বাজানদারকে বলবো, পর্দালে মানুষদেরকে বলবো, আমার উপরে কেউ রাগ করিও না, আর আমার চিন্তাও কেউ করিও না। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আমার দোষ দৌড়ে কোনো লাভ নাই, আর জনের দোষ দৌড়ে কোনো লাভ নাই, কারণ খোদা না খাস্তা তুমি যদি কবরের প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে না পারো, আল্লাহ হাবিব বলেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ হাবিব বলেন পুরো পুরো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাসূল বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা সুন্নিনা লাউ নবিকা বিল আব্দুল্লাহ আল্লাহ তাআলা কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99 এমন বেদার হবে, যদি দুনিয়ার দিকে মুখ কইরা করতে তো কোন গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে বেচাইয়া যাত্রীরা আমার কেউ গুসা কইল না রে বাবা। আল্লাহ রাসূল বলছেন আমি শুনাই, কে মান বাতা জানি না, তবে মনে রাখো দুনিয়ার জিন্দেগি কিন্তু একটা
দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের চেষ্টা করলে 20 বার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা আর জিতবার কিন্তু আমার ভাষণদেরকে বলবো, বলবো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখো। তারা আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেল। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনাহ করে, ওই একটু চিন্তাও হয় না, চোখেও দেখা নাই, একটু ভয়াও দেখা নাই। ভালো করে মন কিন্তু এমন সেই মামলা তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদারা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে ফাঁসি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আল্লাহ খুঁজা চিল্লাইয়া কান্দে, আর দাড়ি ভাইয়া ভাইয়া ভিজে ভিজে পানি করে, আর করু সুরে ডাক্তার বলে, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে মাপ নাই করে, আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো। মালিক ওই ঘরে তো কোনো বাকি না, সাথীও নাই, আমার মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। রাতের জীবনটা মাওলার রাস্তায় কাটিয়ে গেল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। আমার বাজানদেরকে বলবো, সরকারের মা বোনদেরকে বলবো, বাবা কি পারবো জানি না, দুনিয়া মালিকের ব্যবহারে রওনা করবো জানি না, তবে বাজানদের ওই সবসময় হাদিসের কেসার কথা মনে রেখো। বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলাইল, বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি খুব কিনলেও আবার আগুনে প্রস্রাব করে, পানি শেষ হলে আবার পানির ভিতরে লাফ দেয়, আবার উঠে আগুনে প্রস্রাব করে। বাজার আগুনের কাছেও পানি যায় না, এবং ওই পানি দ্বারা আগুনের কেউ না। জিজ্ঞাসা করে, এরকম তুমি কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, আর এই পানি দ্বারা তো আগুনের কেউ না। বলে, পানি আগুনের কাছে যায় না, আগুনের কেউ না, কিন্তু এরকম করিয়ার জন্য আল্লাহ তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাংকাদের পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে, তোমরা ব্যাংকে মাইরো না। সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। আজকে বাংলাদেশে 53 বছর স্বাধীনতা শেষ হলো, 54 বছর চলছে। সেই নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছিল, সেই নীতি আদর্শ হলো মানব রচিত কুহুরি। 5ই আগস্টের পরে এই দেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সময় যদি আমরা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে থাকতে পারি, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, তুমি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষে। বলতে পারি, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো বড় মায়া, আমার মালিক তো বড় দয়া। আমার মালিক যখন দেখবে পক্ষের লোক, তখন আমার মালিক তাকে বিপদেও ফালাইবে না, জাহান্নামেও ফালাবে না। আর কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়া
বলবো আমরা যারা মুসলমান দাবি করি তারা যদি ইসলামকে পছন্দ না করি, আমি বাগানদেরকে বলবো তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, কিন্তু আল্লাহ বলে ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিকে আদর্শ তার নাম হলো ইসলাম। আর তুমি আল্লাহর বন্দাগান কইরা তুমি যদি ইসলামকে পছন্দ না করো, তার যদি সমর্থন মতামত প্রকাশ না করো, মালিকের দরবারে কি জবাব দেবা? চিন্তা ভাবনা করে কবরে যাও। একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা কেউ কইরা একবার কিন্তু আর আশা নাই। فسوف ترى إذ انكشف الغبار أفرس تحت رجلك আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমরা অনেক পরিচয় দিয়া চলি। কেউ পরিচয় দিয়ে আমি পীর, কেউ মুফতি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ বড় বংশ, কেউ বড় শিক্ষিত, কেউ জমিদার, কেউ বড় ধনী। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে তোমার চক্ষু খোলা থাকবে, সেদিন চিরতরে চক্ষু বন্ধ। তখন তুমি দেখতে পারবা তুমি অমুক তমুক সবুজ না খাতা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। আমার বাজানদেরকে বলবো, মা বন্ধুরা শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমাদের জন্য নেক আমল বাড়াইয়া কিয়ামতের ময়দানে মালিকের সামনে হাজির হতে পারি। আর এই তৌফিক যেন আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করে। কথা মনে করো, দু চোখের পানি খালা মালিকের কান্না না আসে সর্ব খাওয়াইল কত মেলোকে ফাঁকা ঘরে দরজা দিয়া আমি তোমাদের করে বলছি খবরে শুয়ে রয়েছে খবর থেকে এই পাখি ধরনের শব্দগুলো কমেছে, এগুলো এগুলো একটু কর্মীর কাছে নিয়ে হবে। এই শব্দটা ওই ধরনের শব্দ শোনেন, একজন আরেকজনের মাঝখানে হাত লাগা হরেন ঠিক করার নিয়মটা সপস্যদের কি করে দেওয়া, এরকম সামনে নিয়ে হরেন ঠিক করার নিয়ম দেখছে। এই সুধাই কেউ উঠছেন না, একজন আরেকজন একজন আরেকজন গ্যাসের হাত লাগা এত লোক পাই না কথা। এই যে স্টেজের ছুটি আছে না, এই ছোট দিনের পথ ছড়িয়ে এই ছোট দিনের পথ ছড়িয়ে কোথায় নিয়ে ঠিক করছে। আর এই ধরনগুলো আলাদা মতো কেন
সমস্ত মাঠে ঘরের মুখে একটা সূর্য একটা ঘরে শব্দ একরকম। যারা মাঝখান করে এগুলো বোঝেও না, আর বয়ান কিছু করাও যায়, বয়ান কান দেওয়ার কোনো শ্বাস নিয়ে দেখেন একজন আর একজন